আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ। জীবন থাকবে যতদিন, মন খারাপও থাকবে ততদিন। আর এই মন ভালো করার ওষুধ আছে, যার একটা প্রিয় মানুষ আছে। আমি একজন নতুন ইউটিউবার। আমার বাসা ঠাকুরগাঁও জেলা। বর্তমানে স্বামীর চাকরির সুবিধার্থে আমি রাজশাহীতে আছি। আমার নাম লুৎফা। মূলত একটা নতুন পরিবার তৈরির জন্যই আমি এই ইউটিউব চ্যানেলে আসছি। আমার মন খারাপ থাকলে আমি সাধারণত রাজশাহীতে কালাই রুটি খাইলে আমার মন ভালো হয়ে যায়। কেন জানি না, আমাদের দিকে কালাই রুটি কিন্তু অতটা চল নাই, কিন্তু এদিকে কালাই রুটিটা আমার খাইতে খুবই ভালো লাগে। অনেকে অনেক কিছু দিয়ে কালাই রুটি খায়, কেউ হাঁসের মাংস, বট দিয়ে, তবে আমার কেন জানি ঝাল ভর্তাটা দিয়ে খাইতেই ভালো লাগে। এই জন্য আমি, আমার মেয়ে, তোমাদের ভাইয়া আর একটা ছেলে, আমার ছেলে, এই আর কি। মানে ছেলে বলতে আমরা একসাথেই থাকি, আমার ভাবির ছেলে। হ্যাঁ, সবাই মিলে যাচ্ছি রুটি খাইতে। এখানে একটা রুটির দোকান আছে, যেখানে রুটি খাইতে আমাকে ভালোই লাগে। তো আমরা চলে আসছি, দোকানে চলে আসলাম। দোকানে আসার পরেই যে মেয়ে আমার হাত ধোবে, হাত ধুচ্ছে। এই যে কালাই রুটি খাওয়া শুরু করছে। আমরা সুন্দর করে কালাই রুটি খাচ্ছি। ভর্তা দিয়ে আমি খাচ্ছি, বেগুন ভর্তা ঝাল দিয়ে। আর এর মাঝে দেখেন আপনাদের ভাইয়া মোবাইল চাপাচাপি শুরু করে দিচ্ছে। বেটি পানি খাবে। ওর তো মনে করেন ছোটো বাচ্চা যাদের আছে তারাই জানে, ওদেরকে নিয়ে বাইরে গেলে কত কি ওদের প্রয়োজন হয়। যেটা দরকার না ওরা তখন সেটাই করবে, এরকম আর কি। প্রতিটা বাচ্চাই মনে করেন এরকম। এর মাঝে আমার মা ফোন দিচ্ছে, আমি একটু কথা বলে নিলাম মায়ের সাথে। আর এই যে ওরা খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে ওদের আর কি। আর ছেলে দেখেন আমার ওই ঝাল দিয়ে বলে ওকে খাওয়া ভালো লাগে, ওই 3 প্লেট ঝাল নিচ্ছে, ঝাল দিয়ে খাচ্ছে একটা রুটি। পরে বলছে যে আন্টি আমার পেট ব্যথা করছে ঝাল খাওয়ার জন্য। অবশ্য বেগুন ভর্তাতে ঝাল দেয় না। আর আমি তো খাচ্ছি এই যে বেগুন ভর্তা দিয়ে, আমাকে ভালোই লাগে বেগুন ভর্তা দিয়ে খাইতে। আর এই যে এদিকে আবার আরেকটা গরম রুটি দিল, যে ধোয়া বের হচ্ছে। রুটিটা সত্যি আসলে ভালো। যদি কেউ রাজশাহীতে আসো তাহলে কালাই রুটি না খেয়ে যেও না। আর এই ঝাল অতিরিক্ত খাইছি, যার কারণে ঝালটা ব্যালেন্স করার জন্য আমি একটু লেবুও খাইলাম। লেবুর রসটা খাইলে একটু ঝালটা কম লাগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই বেটি আবার আমার বুন্দিয়া নিচ্ছে, বুন্দিয়া দিয়ে রুটি খাইলো। যেহেতু আবার ও খাইলো না রুটিটা, তো ওগুলো কী করবো আর বাঁধে নিব। প্রতিটা মায় এমন করে কিনা আমি জানি না। খাওয়ার পরে যদি খাইতে চাই, ওই জন্য আবার নিয়ে নিলাম। আবার দেখি ওই হোটেল থেকে বের হইতে হইতে দেখি যে ও এখানে আবার একটা নতুন রেস্টুরেন্ট দিয়েছে। বিদ্যুৎ আমার লাইটগুলো দেখে খুবই খুশি। এই আর কি, একটু ঘোরাঘুরি হচ্ছে রাস্তা পার হয়ে। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যায়, আবার এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি এপারে আর ওরা যাচ্ছে, গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে এই আর কি ঘোরাঘুরি হইলো, মন ভালো হইলো একটু। মন ভালো হওয়ার কারণে হচ্ছে আমার রুটি খাওয়া। রাজশাহী শহরের সৌন্দর্যই হচ্ছে রাস্তার ধারে গাছগুলা। এই গাছগুলাই হচ্ছে রাস্তার সৌন্দর্য। এই তো আবার চলে যাচ্ছে, আমরা যাচ্ছি। এই যে আবার নামে গেলাম, নামে যাই পৌঁছে গেলাম আমরা এখন। এই হাঁটতে ভালোই লাগে সন্ধ্যার সময়। জানি না কার কার ভালো লাগে, তবে আমার সন্ধ্যার সময় হাঁটতে খুবই ভালো লাগে। এর মাঝে বেটি পড়ে গেল, আবার হাঁটতে হাঁটতে পড়ে যায়, হাতে ব্যথা পাইছে। আর বাচ্চারা কেন জানি একটু বাবা ভুগতে হয় বেশি। চলে আসলাম আবার। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।